আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণী ভর্তি তথ্য 2024-25 কলেজের বিভাগ পরিবর্তনের নিয়ম, বিভাগ পরিবর্তনে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বিভাগ পরিবর্তনের নিয়ম। কারা বিভাগ পরিবর্তন করতে পারবে? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, অর্থাৎ যারা এসএসসিতে বিজ্ঞানে ছিল তারা বিজ্ঞান অথবা মানবিক অথবা ব্যবসা শিক্ষায় যে কোনো একটি গ্রুপে পড়তে পারবে। মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক অথবা ব্যবসায় শিক্ষা গ্রুপে পড়তে পারবে। ব্যবসায় শিক্ষা গ্রুপের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা এবং মানবিক গ্রুপে পড়তে পারবে। আর এছাড়াও যে কোনো গ্রুপ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এবং সঙ্গীত গ্রুপ যে কোনো একটি পড়তে পারবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা যে কোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান ব্যতীত যে কোনো একটি বিভাগে পড়তে পারবে। এবং সর্বশেষ আরেকটি নতুন নিয়ম এবছর করেছে, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডের যে কোনো গ্রুপে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা কারিগরি শিক্ষা বোর্ডে ভোকেশনাল এসএসসি ছিল তারা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবে। এরপর বিভাগ পরিবর্তনের সুবিধাগুলো কী কী তোমরা ইতিমধ্যেই জেনে বুঝেছো যে কারা বিভাগ পরিবর্তন করতে পারবে এবং কোন কোন গ্রুপে যাওয়া যাবে। সাধারণত 99% শিক্ষার্থীদের বিষয়ে যেটা ঘটে সেটা হচ্ছে বিজ্ঞান থেকে অনেকে ব্যবসা শিক্ষায় আসে অথবা বিজ্ঞান থেকে অনেকে মানবিকে আসে। আর এছাড়াও মানবিক থেকে ব্যবসা শিক্ষায় খুব কম সংখ্যকই যায় এবং ব্যবসা শিক্ষা থেকে মানবিকে খুব কম সংখ্যকই আসে। যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা এসএসসি লেভেলে থাকে তারা যেই গ্রুপ আছে সেই গ্রুপ রাখাই শ্রেয়। মূলত বিভাগ পরিবর্তন হয় বিজ্ঞান বিভাগে যারা আছে তারা। বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা এবং মানবিকে আসার অন্যতম সুবিধাগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে এখানে প্রতিযোগিতা কম এবং 2 নাম্বার হচ্ছে এখানে পড়াশোনা করাটা অনেকাংশে বিজ্ঞান বিভাগ থেকে অনেক বেশি সহজ। প্রতিযোগিতা কম বলতে এখানে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা এবং মানবিকে বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক বেশি কম কম্পিটিশনে চান্স পাওয়া যায় এবং পড়াশোনার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের পড়াশোনা অনেক বেশি কঠিন হয়ে থাকে, যেখানে মানবিক এবং ব্যবসা শিক্ষায় সহজে ভালো মার্কস পাওয়া কিংবা ভালো রেজাল্ট করার সুযোগ থাকে। যদিও বিজ্ঞান বিভাগের প্রসার অনেক বেশি এবং প্রতিযোগিতা অনেক বেশি, বিজ্ঞান বিভাগের যেই ক্ষেত্রগুলো আছে সেখানে মানবিক এবং ব্যবসা শিক্ষায় শিক্ষার্থীরা যেতে পারবে না। তাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যদি কেউ ওই লেভেলের পড়াশোনা করার ইচ্ছা না থাকে এবং সক্ষমতা কিংবা আত্মবিশ্বাস না থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র মানবিক এবং ব্যবসা শিক্ষায় আসা উচিত। এবং তোমরা ইতিমধ্যেই অনুমান করতে পারছো যে এসএসসি লেভেলে বিজ্ঞান বিভাগে পড়া এবং এইচএসসি লেভেলে বিজ্ঞান বিভাগে পড়া আকাশ পাতাল তফাৎ। একটা হচ্ছে পুকুর সমান, একটা হচ্ছে মহাসাগর সমান। তোমরা যদি মনে করো যে তোমাদের বেসিক ক্লিয়ার না কিংবা বিজ্ঞান বিভাগে পড়ার মতো কনফিডেন্স নাই, তারাই শুধু বিভাগ পরিবর্তন করবা। যদি ভালো করতে না পারো বিজ্ঞানে, সেক্ষেত্রে বিজ্ঞানে থাকার দরকার নেই। বিজ্ঞানে না থেকে তুমি যদি ব্যবসা শিক্ষা অথবা মানবিকে ভালো কিছু সেরাটা করতে পারো তাহলে এখানে সেরাটা পাবা। কিন্তু বিজ্ঞান বিভাগের থেকে যদি বিজ্ঞান বিভাগে ভালো করতে না পারো সেক্ষেত্রে কিছুই বিনিময়ে কিছুই পাবা না, বিষয়টা এরকম আর কি। এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞানে যাবা না মানবিকে যাবা? বিজ্ঞান থেকে আসলে ব্যবসা শিক্ষাতে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ফোর্থ সাবজেক্ট হিসেবে স্ট্যাটিস্টিক নেওয়া যায়। তো তুমি যদি ম্যাথ রিলেটেড ভালো পারো, ম্যাথ মোটামুটি তোমার ভালো লাগে, সেই ক্ষেত্রে ব্যবসা শিক্ষা নিতে পারো। আর ম্যাথ যদি ভালো না লাগে সেক্ষেত্রে খুব সহজভাবে তুমি আর্টস নিবা বা এই মানবিক বিভাগ নিবা। ব্যবসা শিক্ষায় নিলে আমি একটা টিপস দিয়ে রাখবো, সেটা হচ্ছে তোমরা এখন থেকেই অথবা কিছুদিন পর থেকেই কলেজে ক্লাস শুরু হওয়ার আগে থেকেই তুমি 9-10-এর যে ব্যবসা শিক্ষা বইগুলো আছে সেগুলো তুমি পড়তে থাকবা। সেক্ষেত্রে তোমার বেসিকগুলো ক্লিয়ার হবে এবং পরবর্তীতে কলেজে উঠলে খুব সহজেই বিষয়গুলো ধরতে পারবা। এবার আসো বিভাগ পরিবর্তনে অসুবিধা কী। বিভাগ পরিবর্তনে অসুবিধা হচ্ছে সাধারণত যারা বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা আসে তাদের কিছুটা অসুবিধা হয়। যেমন হচ্ছে যে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে অনেক বেশি পার্থক্য আছে। ম্যাথমেটিক্যাল টার্ম থাকলেও ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, ব্যবসায় যে অঙ্কগুলো আছে সেগুলো অনেক বেশি আলাদা টাইপের হয় এবং নতুন করে তাকে বেসিক থেকে শিখতে হয়। সেক্ষেত্রে অনেকেই বিষয়গুলো সঠিকভাবে ধরতে পারে না, আর ধরতে পারলেও অনেক সময় লেগে যায়। তাই বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে সামঞ্জস্য করতে একটু সময় লাগে। সেই ক্ষেত্রে তোমাকে আগে থেকেই বিষয়গুলো ক্লিয়ার করে রাখতে হবে যাতে করে পরবর্তী সমস্যা না হয়। আরেকটা অসুবিধা হচ্ছে যে তুমি বিজ্ঞান বিভাগ থেকে গ্রুপ চেঞ্জ করো, সেই ক্ষেত্রে তোমার
যেই বিশাল সুযোগ আছে বিজ্ঞান বিভাগে বুয়েট মেডিকেল কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে বিশাল সুযোগ আছে সেই বিশাল সুযোগ থেকে তুমি বঞ্চিত হবা। তবে যদি সেখানে ভালো করতে না পারো তাহলে সেখানে থাকার কোনো মানে নেই। সর্বশেষ কম মার্কসে ভালো কলেজ পাওয়ার একটি কৌশল বলি, সেটা হচ্ছে এটাই যে বিভাগ পরিবর্তন। দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো তারা অনেকেই অ্যাভেলেবল, 1200 মার্কস বর্তমানে অ্যাভেলেবল, 1200 মার্কস না পেলে একটা ভালো কলেজ আশা করা যায় না। তবে যারা 1150-এ কিন্তু প্রচুর পরিমাণ পেয়েছে, যারা মিডিয়াম লেভেলের শিক্ষার্থী আছো তোমরা, তারা 1150 প্লাস বা 1100 আশেপাশে, 1150-এর প্লাস বা এর আশেপাশে মার্কস পেয়েছো। এই মার্কসে কিন্তু ভালো কলেজগুলোর বিজনেস স্টাডিজ কিংবা ব্যবসায়ী শিক্ষা অথবা মানবিকে কিন্তু চান্স পাওয়া যায়। সেই ক্ষেত্রে যারা বিভাগ পরিবর্তনের চিন্তা ভাবনা করছো, বিজ্ঞান থেকে 1150 প্লাস বা 1160, 70 বা 80 এরকম পেয়েছো বিজ্ঞান বিভাগ থেকে এবং বিভাগ পরিবর্তন করতে চাইছো, তারা বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভালো কলেজগুলো সিট দখল করতে পারো। কারণ কি? কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মতো এখানে নিয়ম নাই যে নির্ধারিত কিছু সংখ্যক অন্য গ্রুপ থেকে আসা শিক্ষার্থী নিতে পারবে। এখানে কোনো নিয়ম নেই, এখানে কোনো ঠিক নির্ধারিত নেই। যতগুলো আনলিমিটেড শিক্ষার্থী বিজ্ঞান থেকে মানবিক এবং ব্যবসা শিক্ষায় এসে ভর্তি হতে পারে। সেই ক্ষেত্রে এই সুযোগ কাজে লাগিয়ে তোমরা যারা পরিবর্তন করতে চাও বিভাগ, সেই ক্ষেত্রে তোমরা পরিবর্তন করে ভালো কলেজগুলো আসন দখল করতে পারো।